এক লেডি গ্যাংস্টার সহ অপরাধ জগতের দুই চায়ের সঙ্গে সম্পর্ক। জমি কেনা বেচার কারবার, রঙিন জীবনে ও পারিবারিক জটিলতা। কলকাতা পুরসভার কর্মী খুনে উঠে এসেছে নানা ঘটনা। তবে ঠিক কোন কারণে খুন হতে হলো ব্যান্ডেলের লালবাবু গোয়ালাকে, তা নিয়ে ঘটনার দুদিন হলেও পুলিশের দ্বন্দ্ব কাটেনি। যদিও ঘটনার পর থেকে আটক থাকা লালবাবুর ভাইপো আদিত্যকে গ্রেপ্তার করে শুক্রবার কোর্টে তোলা হলো। বিচারক ধৃতকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদিত্যের বিরুদ্ধে মৃত্যুর ছেলে সাহেব চুচুড়া থানার অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে খবর, ওই অভিযোগের ভিত্তিতে আদিত্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেই দোষী কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, লালবাবুর পিঠে ওয়ান ছাটা থেকে গুলি করা হয়। দুষ্কৃতীরা ভাড়াটে খুনি বলে অনুমান। এদিকে বেশ কয়েক বছর পরে খুনের জেরে ব্যান্ডেলে আতঙ্ক ছড়িয়েছে। দিল একটা মা আর একটা মায়ের একটা সতীনকে তাড়িয়ে দিল, একটা আর বউকে তাড়িয়ে দিল। এর কি করলো ভেবে চিনতে এরা বাইরে বাইরে আড্ডা করে এই কাজ করেছে। লালবাবু দুটো ছেলে। কোন দুটো ছেলে আর কে কে? ওই লালবাবু দুটো ছেলেই করেছে। কেন ওর মাকে তাড়িয়ে দিয়েছিল তো। কোন পক্ষের ছেলে ওই দুটো? প্রথম পক্ষে বিহারি বউ ছেলে। এই দুজন ওকে মাকে মারধর করে তাড়িয়ে দিল তো, সবসময় মারতো। তারপর দ্বিতীয় বউকে রেখেছিল, দ্বিতীয় বউকে মেরে তাড়িয়ে দিল। তৃতীয় বউ রেখেছিল, ওকেও মেরে তাড়িয়েছে। এরা ভেবে চিনতে একে এরকম কাজ করেছে। লাস্টে দেখলো আর কোথাও পাবে না, কাউকে বলবে না। তারপর ওরা আমার নাতিকে নাম দিয়ে দিল। কিন্তু মেন এই দুটোই আসামি। আর লালবাবু গোয়ালার ছেলে সাহেব গোয়ালা, অতুল গোয়ালা, এই দুটো আসামি। সাহেবই তো অভিযোগ করেছে আপনার নাতির বিরুদ্ধে থানায়। সাহেব ও কেন করেছে, ওদের হাত ওর পরিষ্কার হয়ে গেল। আমার নাতি তো বলছি তো তোর দিকে তাকায় না, ঘর থেকে বাইরে বেরোয় না তাড়িয়ে। ওরা ভেবে চিনতে বলছে একেই ঢুকাবো। কেন আমার ছেলের নাতি পড়ে বলতে ওদের খুব জ্বালা, পড়াশোনা করে ভালো থাকে বলে জ্বালা। ও দিদা পড়াচ্ছে। কিন্তু মেন আসামি ওই দু ভাই, অতুল গোয়ালা আর সাহেব গোয়ালা, ওর বাবার মারার মেন আসামি। পরশুদিন কি নাতি বাড়িতে ছিল তখন যখন? বুধবারে, হ্যাঁ বুধবারে 6টার সময় অনলাইন পড়ছিল বাড়িতে বসেই? হ্যাঁ, কেন জল হচ্ছে পাঠায়নি, মাস্টার বলে ঘরেই অনলাইন পড়লো। আমার নাতি বলছি তো একদম সরল, আপনি পাড়ার মধ্যে জিজ্ঞেস করুন আমার নাতির সরল কোনো বিষয় থাকে না। কিন্তু এরা দুটো যে লম্পট হচ্ছে বাবার মতো, বাবা তো মালখোর মাগিবাজ, আচ্ছা দালালি, কবার তো জেলে গেল, কবার তো পুলিশ ধরে নিয়ে গেল, মালকে একে গালাগালি ওকে গালি দিতই। দ্বিতীয় এ ছেলেরা গলাপন্ত হয়ে গেছে, তখন বাবাকে করলো এরা। আর কোন না, আমি বাদে আমার খবর পেয়েছি এই দুটো মিলে করেছি। কেন মারলো বাবাকে? মারলো বাবাকে বাবা রাত দিন তো মাকে মেরে তাড়িয়ে দিত, সব যায় পাড়াতে মাকে মেরে তাড়িয়ে দিত, মেয়েদের তাড়িয়ে দিল। লাস্টে সেকেন্ড বউকে তাড়ালো, তারপর তৃতীয় বউকে তাড়ালো। মালকে ঘরে রোজ উৎপাত করতো, তো রোজ উৎপাত মালকে রোজ। এই যে ছেলে দুটো ওদের মাকেও তাড়িয়ে দিয়েছিল? 5টা বাচ্চার মাকে বিয়ে দিয়ে গেল। এই তো গেল ছট পুজোর দিন তা তাড়ালো মেরে, দ্বিতীয়কে তাড়ালো, তৃতীয়কে তাড়ালো। ওরা এই কাজ করেছে সাহেব অতুল মিলে। ওরা তো রাত দিন এদিকে মাল খাওয়ায়, ঘোরা ফিরা, একটা টোটো রেখে 4-5 আড্ডা দেয়। এই দুজন মিলে করছে। লাস্টে দেখলো আমরা তো ও 10টা 5টা ছেলে সবসময় যে দেখেন এখন ঘরে 10টা পরে কি বাপরে বাপ আইসক্রিম খাওয়া হচ্ছে, হা হা হা। ওরা তো সাজিয়ে করে দিয়েছে নাতির নামে আমার। কিন্তু মেন আসামি ওরা। আপনারা এখন কি করবেন? আপনার নাতিকে তো গ্রেফতার করেছে পুলিশ। করুক, কী করবো, বাইরের লোক তো না, নিজের লোক ফাঁসিয়েছে। আমার নাতি কোনোদিন করতে পারে না, এইটা আমি গর্ব বলে বলছি, এইটা আমি সত্যি বলছি। কি তোমার নাতিকে ফাঁসিয়েছে আমি, এইটা যদি আমি না, যদি এদেরকে লোক দিয়ে আমি করাবো, ওর নিজে মুখে বলবে, ওরা তো নেশা করে তো, এরকম লোক লাগাবো, ওরা সত্যি কথা বলে রেকর্ডিং করবে, দেখবেন আমি অনেক তাড়াতাড়ি করাবো। কেন আদালতে জানাবেন? আদালতে জানাবেন যে নাতি নির্দোষ? ওকে জানাচ্ছে, আর কী করবো। এখন তো আমি অসুস্থ হয়ে গেছি না, আমার তো কিছু মাথা কাজ করছে না। কেন দুটো টিউশন স্কুল কত কষ্ট করে মানুষ করি। আমি বললাম যাক তোর বাবা খেতে দিচ্ছেন, আমি তোকে পড়াচ্ছি, তুই ভালো ভাবে পড়ে দিচ্ছে, একটা চাকরি পেয়ে মাকে খাওয়াবি, নিজে খাবি, আমার কদিন আজকে আছে কালকে মরে যাবো, তুই তো দাঁড়াতে পারবি। বলে সব সময় আমি ওর পিছনে টাকা পয়সা খরচা করেছি, 1 টাকা চকলেট, একটা বস্ত্র দেয়নি কোনোদিন ওর বাবা। কিন্তু আমি কষ্ট করে মানুষ করছি, আমার সম্মানটা আমার নাতি রেখেছে। কিন্তু লাস্টে এই 2 ভাই মিলে যা করেছে, এটা আমি খুব তাড়াতাড়ি সামনে পর্দাটা নিয়ে আসবো। আমার ওর ছেলেরা আছে বলছে, সবাই দুঃখ করছে, সবাই কাঁদছে, এত সুন্দর করে তুমি মানুষ করেছে দিদি,
আমার মেয়েকে দিদি কিন্তু আর তোমার ছেলেকে দাগ লাগিয়ে দিল, ঠিক আছে আমরাও খোঁজে আছি, যেদিন ওরা মাল খাবে সেদিন ওদের রেকর্ডিং করবো আমি, বলেছে আপনাকে সত্যি কথা রেকর্ডিং করবে ওরা সাজিয়ে আমার নাম। কারা কারা এটা করা হবে? ওই লাল সাহেব গোয়ালা আব্দুল গোয়ালা, দুই ভাই, সাহেব লালবাবু, হ্যাঁ লালবাবু গোয়ালা ছেলের। সাহেবই তো আপনার নাতির নামে অভিযোগটা করেছিল। হ্যাঁ ওই তো বললাম, মাল খোর ভিডিও করে, কে না জানে, 10টা ছেলে নিয়ে ঘোরে, যখন বাবাকে বাঁশ নিয়ে মারতে যায়, ওই রাখা বৌদি বাঁশ নিয়ে মারতে যায় মার খেয়ে, ওরা তো অত্যাচার করে ঘরে। ওরাই বাবাকে মেরেছে? হ্যাঁ তো ওরাই বাবাকে মেরেছে, লাস্টে দেখলো বেড়ে মারিয়েছে লোক দিয়ে। ওরা জিজ্ঞেস করবেন আপনি কোথাও এদিক ওদিক যে লালবউ দুটো ছেলে কিরকম আছে না আছে, আপনি এটা জিজ্ঞেস করবেন। রাত্রির 12টা মাস ঢুকবে মাল খেয়ে গাঁজা খেয়ে, দুটো ছেলে, বাবা যেরকম নেই, মাকে মেরে তাড়িয়ে দিল, রাখা বউকে তাড়িয়ে দিল, আবার তৃতীয় বউকে তাড়িয়ে দিয়ে সাহেব মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, হাত ভেঙে গেছে, বউ আছে এখন। আপনার নাতির বিরুদ্ধে ওদের অভিযোগটা কেন করলো? কেন অন্য কি কারণে? ভালোভাবে করছে আছে, আমি তো হিংসা? পড়াচ্ছি, হিংসা আর কিচ্ছু না স্যার। আমি বলছি তো মা আছে সামনে, আমি শেতলা পুজো করি, আমি মনসা পুজো করি, মা যদি সত্যি থাকবে একদিন ওদের অভিযোগটা সামনে আনবো আমি খুব তাড়াতাড়ি। আমি এখন অসুস্থ আছি, নাতি কী হয় না হয় করে দিক, তারপরে আমি ওদের পেছনে 1.5 লাখ লাগাবো। ওরা সত্যি কথা বল, মাল খাবে না, সত্যি কথা বলবে। কি নাম আপনার? ও দেখলো যে নাম কি? সুশীলা দেবী গোয়ালা। হ্যাঁ, ওরা খুশিদা। মেন সুশীলা দেবী গোয়ালা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।